এক দেশে এক রাজা থাকতেন। সেই রাজা ঠিক করেছিলেন যে তার বয়স হয়ে গেছে, এইবার তিনি অবসর নেবেন। এবার নতুন একজন রাজা দরকার যে কিনা সেই রাজ্য চালনা করতে পারে। এখন রাজা ঠিক করলেন যে আশেপাশের রাজ্যে অথবা এতদিন ধরে যেই পদ্ধতি চলে আসছে সেই পদ্ধতিতে উনি হাঁটবেন না, অর্থাৎ ওনার যে উত্তর পুরুষ রয়েছে তাদেরকে উনি রাজা বানাবেন না, বরং তার যে পারিষদ রয়েছে তাদের মধ্যে কাউকে উনি একজন রাজা বানাবেন। তা উনি প্রত্যেককে বললেন যে আমি আপনাদের মধ্যে কাউকে একজনকে রাজা বানাতে চাই, কিন্তু তার আগে আপনাদের প্রত্যেকের একটা পরীক্ষা আমি নেব। প্রত্যেকে বলল ঠিক আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তখন রাজা প্রত্যেককে একটা করে গাছের বীজ দিল এবং দিয়ে বলল যে 1 বছর পরে আপনাদের সাথে এই ব্যাপারে কথা হবে, আপনারা প্রত্যেকেই গাছ রোপণ করে সেই গাছটি 1 বছর পরে আমার কাছে নিয়ে আসবেন। যার গাছ যত সুন্দর হবে সেই জিনিসটা দেখে আমি বিচার করব যে কাকে রাজা করা হবে। প্রত্যেকেই খুশি হয়ে বাড়িতে চলে গেল এবং প্রত্যেকেই সেই গাছ যত্ন সহকারে পালন করতে শুরু করলো। কিন্তু একজন ব্যক্তি ছিল যার নাম কিনা মোহন। সে তার বাড়িতে বীজ রোপণ করার পরেও সেই বীজ থেকে কিন্তু কোনো ধরনের কোনো গাছ বেরোলো না। সে খুব যত্ন নেওয়া শুরু করলো সেই গাছটির, তারপরেও কিন্তু সেখান থেকে কোনো ধরনের কোনো গাছ বেরোলো না। এখন পারিষদরা প্রত্যেকে এসে তাদের মধ্যে আলোচনা শুরু করে যে কার গাছ কতটা ভালো হয়েছে, কিন্তু মোহন কিছু বলতে পারে না। সে চুপচাপ বসে থাকে, তাদের কথা শুনতে থাকে। এখন 1 বছর পরে সেই দিনটি চলে আসলো যেই দিন রাজা বিচার করবে কাকে রাজা করা হবে। প্রত্যেকে এসে দরবারে তাদের টব রাখলো এবং টব রেখে রাজা দেখতে শুরু করলো কার গাছ কত সুন্দর হয়েছে। প্রত্যেকের গাছ দেখতে দেখতে রাজা বলল, বাহ, আপনার গাছ তো খুব সুন্দর হয়েছে, বাহ, আপনার গাছ তো আরো সুন্দর হয়েছে। এইভাবে বলতে বলতে রাজা মোহনের কাছে গিয়ে পৌঁছলো। মোহনের কাছে গিয়ে রাজা যখন পৌঁছলো তখন দেখলো তার টব ফাঁকা। তখন রাজা মোহনকে জিজ্ঞাসা করলো যে আপনার টব ফাঁকা কেন? সবাই তো গাছ লাগিয়েছে এবং সেখান থেকে গাছ উঠেছে। মোহন তখন বলল, আমি অনেক করে চেষ্টা করেছি, তারপরেও সেই বীজ থেকে একটি গাছও কিন্তু বেরোয়নি। আমি কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি এবং সততার সাথে সেই টবটি আমি আপনার কাছে নিয়ে এসেছি। তা রাজা তখন বলল যে প্রত্যেককে বসে থাকতে, কিন্তু মোহন জানি দাঁড়িয়ে থাকে। প্রত্যেকেই তো ভাবলো যে তাদের গাছ ভালো হয়েছে এবং মোহনকে হয়তো রাজা বড় একটা শাস্তি দেবে, কিন্তু রাজা করলেন পুরো উল্টো। রাজা বললেন, 1 বছর আগে আমি আপনাদের যে বীজটি দিয়েছিলাম সেই বীজটি গরম জলে সেদ্ধ করা ছিল, তার থেকে গাছ বেরোনোরই কথা ছিল না। কিন্তু বাকি সদস্যরা প্রত্যেকে রাজা হওয়ার ইচ্ছায় সেই বীজটি পরিবর্তন করে অন্য একটি বীজ বসিয়ে সেই গাছটিকে লালন পালন করা শুরু করেছে। কিন্তু একজন ব্যক্তি ছিল যার নাম কিনা মোহন, সে কিন্তু তার সততার মধ্যে কোনো ধরনের কোনো খামতি রাখেনি। সে সততার সাথে তার কাজ করে গেছে এবং সততার সাথে যে কাজটি করেছে সেই কাজটি রাজদরবারে নিয়ে এসেছে। সুতরাং আমি চাই এমন একজনকে রাজা করতে যে কিনা এই রাজ্যের প্রতি পুরোপুরি সৎ থাকবে। তার জন্য এখন থেকে আমাদের রাজ্যের যে রাজা হবে তার নাম কিন্তু মোহন। প্রত্যেকেই অবাক হয়ে গেল, কিন্তু অবাক হওয়ার সাথে সাথে একটা জিনিসও কিন্তু বুঝলো, সততার সাথে আমরা থাকলে হয়তো দেখা যায় কোনো কোনো সময় আমাদের ঠকতে হয়, কিন্তু একদিন না একদিন আসে যখন সেই সততার যে মূল্য আছে সেই মূল্য আমরা কিন্তু পাই।